শিট, সব সময় ফোনটাকে সুইচ অফ করে রাখে। কাবেরী, ও বাবা, হ্যাঁ বলো। এই তোর মা বলছে তুই নাকি কলেজ যেতে চাইছিস না। এই তোর সত্যি সত্যি শরীর খারাপ নাকি ওই অভিরাজ কালকে কলেজে তোর সঙ্গে যা করেছে ওই জন্য? তুমি অভিরাজের কথা জানলে কি করে? তুই কি ভাবলি? হ্যাঁ, তুই আমাকে কিছু না জানালে আমি জানতে পারবো না? আমাকে ঝিঙ্কা ফোন করেছিল তো আজকে। বাবা, কালকে তোমাকে একটা কথা আমার বলা হয়নি। কি কথা? কালকের ঘটনাটা অভিরাজই ঘটিয়েছিল। তার মানে? হ্যাঁ, আমার বন্ধু প্লাবন, থার্ড ইয়ারের স্টুডেন্ট, ও। হ্যাঁ, আমি ওকে চিনি। ওই তো স্টুডেন্টস ইউনিয়নের জেস তো। হ্যাঁ, কাল রাত্রে প্লাবন আমাকে ফোন করেছিল। ও বলল অভিরাজি গুন্ডা দিয়ে আমায়। বাবা, এ তো মারাত্মক বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। আমি তুমি তোমার মেয়েকে তো ভালোই চেনো বাবা, তবে তবে আমার মতে বেটার হয় তোমরা এর মধ্যে প্লিজ ইনভলভ হয়েও না। আমাদের স্টুডেন্টদের ব্যাপার আমাদেরকে সামলাতে দাও বাবা। না না, তোর জন্য আমার টেনশন হয়ে যাচ্ছে এরকম। বাবা প্লিজ প্লিজ বাবা, তুমি টেনশন করে অকারণে শরীর খারাপ করো না, প্রেশার বাড়িও না প্লিজ। না না, অভিরাজের দূর কতটুকু সেটা সবাই জানে। ভেবেছিল গুন্ডালেরই আমায় ভয় পাইয়ে দেবে, বেচারা। জানো বাবা, কালকে প্লাবন যখনই ফোন করে আমার সব বলেছে, কালকের ইনসিডেন্টটা অভিরাজের ক্রিয়েটেড, হ্যাঁ তখন থেকে আমার সব টেনশন ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তবুও তুই একটু সাবধানে। বললাম তো বাবা, প্লিজ তুমি কলেজে যাও, কালকের ইনসিডেন্টটা নিয়ে তুমি প্লিজ রিঅ্যাক্ট করো, প্লিজ বাবা, একদম টেনশন করো না, ওকে? ওকে বাকি। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, শোন, আমাকে আজকে একবার আবার ওই সাইটে যেতে হবে। ওই জমিতে আজকে ইট ফেলার কথা তো। হ্যাঁ, তা আমি। তাই? হ্যাঁ। তার মানে আজ থেকে আমাদের নতুন বাড়ির কাজ শুরু? সত্যি বাবা, আমার ভীষণ আনন্দ হচ্ছে, তুমি বিশ্বাস করো। বেশ, কিন্তু আমাকে যা টেনশন দিচ্ছ তুমি, একদম সাবধানে থেকো। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও। আরে বাবা, এই কাজের সময় ছাতে গিয়ে খেল না বাবা। আরে বল লেগে কাঁচ টাচ ভেঙে যেতে পারে। এ নাও তোমার চা। তুমি এখন আমার চা দিলে কেন? বৌদিকে ভাত দিতে বলো, আমি বেরোবো, আমার কেস আছে। বলি কোন মুখে? গত 2 মাস ধরে তো বৌদির হাতে একটা নয়া পয়সা ঠেকাতে পারিনি। কেস না থাকলে কি করবো? রোজ রোজ গন্ডায় গন্ডায় কেস আসবে এমন মাথার দিব্যি তো দেওয়া নেই। না তা দেওয়া নেই, তবে রোজ সপরিবারে গান্ডে পিণ্ডে গিলতে হবে এমন মাথার দিব্যি তো বড়দা দিয়েই রেখেছেন। রান্না তো বন্ধ হলে চলবে না, তাই তাই বৌদি তার আদরের ঠাকুরপোর জন্য রোজ গরম গরম ভাত পাতে ঢেলে পাখা দিয়ে হাওয়া করবে। রাখো রাখো রাখো, ওসব কথা রাখো তো। আরে তোকে বললাম না ছাদে গিয়ে খেলতে। ওদিকে যা, যা ওদিকে যা। ও করবে না তো কে করবে? আমাদের প্রতি দাদা বৌদির একটা দায়িত্ব আছে। ছিল যখন তুমি বেকার ছিলে। আমি বলি কি, তুমি সব জামিনদারির কাজ ছেড়ে অন্য কিছু জোটালেও তো পারো। নিদেন পক্ষে বাজারে বসে আলু বেচো না, তাহলে তো মাস গেলে খানিক পয়সা আসে। জ্ঞান দিও না তো, যা বললাম সেটা করো। হ্যাঁ, যা বললাম। আরে দিল তো। সরি। এক চড় মারতে ইচ্ছে করে সারা। খেলোয়াড় হবে খেলোয়াড়, না মারাদোনা না চারাপোনা। আরে ওকে কেন ওভাবে বলছো? আমার ঝাল আমার উপরেই ঝালো না বাপু। এই তোকে বারণ করলাম না, আমি বললাম না ছাদে গিয়ে খেলতে? যা বেরো 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 বেরো, ঘর থেকে বেরো। ওমেজো আসছি দিদি ভাই, তুমি দয়া করে চাটা খেয়ে চান করে নাও, ভাত দিচ্ছি। খাবো কি, তো পড়েই গেল। বাড়ি তো নয়, এটা কুরুক্ষেত্রের ময়দান। তার সময় ক্যাই 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 ক্যাই। এই এই, তুই হাঁ করে দাঁড়িয়ে কি কথা গেলছিস? দেখছি কে ভালো পাস করে, তুমি না মা? টেনে এক থাপ্পড় মারবো। কি
ব্যাপার, কাজ শুরু করনি? বসে আছো কেন চুপচাপ? উনি আমাদের কাজ করতে মানা করেছেন। কি ব্যাপার? আপনি নাকি ওদের কাজ করতে দিচ্ছেন না? আপনি প্রশান্ত বাবু? নমস্কার নমস্কার স্যার। আপনি এই এলাকায় নতুন এসেছেন, তাই এখানকার নিয়মকানুন ঠিক জানেন না স্যার। এইখানে বাড়ি করতে গেলে কালাদাকে 5,000 টাকা প্রণামী দিতে হয় স্যার। কালাদা? নামটা শুনেছেন নাকি আগে স্যার? তাহলে তো খুব ভালোই হলো স্যার, আমার কাজটা অর্ধেক হয়ে গেল। তাহলে আমার নামটাও জেনে রাখুন, রতন। রতন হোর স্যার। এই বালি টালি একটু সাপ্লাই টাপ্লাই করি, আপনাদের আশীর্বাদে কোনো রকমে কেটে যাচ্ছে স্যার। আপনার মালটা কিন্তু আমিই সাপ্লাই দেবো স্যার। আপনি সাপ্লাই দেবেন মানে? আমি তো অলরেডি একজনকে কথা দিয়ে দিয়েছি। এখন তো কথা দিয়ে কথা খেলাপ করারই যুগ স্যার। কিচ্ছু ভাববেন না, মার্কেট রেটেই পাবেন। না না শুনুন, আমি মানে রতনের কেসটা তো পরে, আগে কালাদাকে ওই বকুলতলা কালী মন্দিরটা আছে না, ওখানে একটা ক্লাব আছে, ওই ক্লাবের সাইড দিয়ে দেখবেন একটা রাস্তা সোজা চলে গেছে সোমনগর গোডাউনে। ওই গোডাউনেই কালাদারকে, ওখানে গিয়ে 5,000 টাকা প্রণামীটা দিয়ে আসবে। তার মানে শুধু শুধু 5,000 টাকা আমাকে দিতে হবে? শুধু শুধু তো নয় স্যার, গাড়ি কিনলে সরকার ট্যাক্স নেয়, বাড়ি করলে কালাদা প্রণামী না। ট্যাক্স না পেলে গাড়ি রাস্তায় নামে না, প্রণামী না পেলে বাড়িও। চলি স্যার, নমস্কার। কি হলো কি? হ্যাঁ, একটা সেটের মাঝখানে এই অবস্থা, এখনো দুটো সেট দিতে হবে। চল 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 চল। কি হলো, বসে পড়লে যা? হ্যাঁ, কি হয়েছে কি? এইটুকুতে লেগে গেল? চলো ওঠো 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 ওঠো, চলো। বাবা, চোখ চল চল কেন? হ্যাঁ, হাতে এটা কি? হাতে কি বালা কেন? এটা এটা খুলে আসবে। এখনো ম্যানার শিখলে না একটু? কি ভাই, কেটস কেন? খেলার জুতো কোথায়? বুট কোথায়? বুট কোথায়? স্পিক আউট। কোথায় বুট? কোথায়? বাবাকে বলেছিলাম। হ্যাঁ, বাবা কিনে দেয়নি তাই তো? একটা না একটা অজুহাত থাকবেই, কারণ একটা দেখাবেই। সত্যি কথা বলছি চুপ স্যার, করো। বিশ্বাস করুন, বাবাকে বলেছিলাম। বাবা বলেছিল তোর খেলার পিছনে টাকা ঢালতে পারবো না, খেলোয়াড় হয়ে কি হবে। ঠিকই বলেছে, কিচ্ছু ভুল বলেনি। যারা কথায় কথায় চোখের জল ফেলে তাদের দিয়ে কিচ্ছু হবে না, খেলোয়াড় হবে। দেখো, বড় খেলোয়াড় হতে গেলে না জীবনের সমস্ত হার্ডেলগুলোকে পেরিয়ে লক্ষ্যে পৌঁছতে হয়। এই তাকাও, তাকাও আমার দিকে, তাকাও। আমি যে কথাগুলো বললাম কানে গেছে? শুনতে পেয়েছো কথাগুলো? শুনতে পেয়েছো? আমি চেষ্টা করবো স্যার। এগুলো হেলা ফেলা করার জিনিস নয়, জানিস? ফুটবল দিয়ে বিশ্ব জয় করা যায়। ওই একটা চামড়ার বল নিয়ে সবাই মারামারি করে। 11-22টা লোক, সবাই জানে আমাদের যুদ্ধ জিততে হবেই। ওই চামড়ার বলটা শত্রুপক্ষের জালে জড়িয়ে দিতে পারলে ব্যাস। কিরে, হাঁ করে কি দেখছিস? এই জন্যই বাঙালিদের কিচ্ছু হয় না। ওই তো খেলাধুলা ছেড়ে দিয়েছে বাচ্চাগুলো, সব ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার। ওই তো রুগীগুলো মরছে দিনের পর দিন, রাস্তাঘাটের অবস্থা দেখো বেহাল। ওই আর একটা হয়েছে
সব সচিন সৌরভ হবে, সচিন সৌরভ। আরে ফুটবল খেলতে গেলে কলজের দম চাই। 90 মিনিটের খেলা ফুটবলটা, 180 মিনিটের দম চাই, বুঝতে পেরেছিস? একটু দৌড়লি আমি প্যাঁপা শুরু করে দিই। চলো চলো, কামান। আচ্ছা, এই কালা মানে কালাবাবু কে আছেন এখানে? মা, প্রথমটাই ঠিক ছিল। কলকে ফুলের মধ্যে গোলাপের সেন্ট খুঁজে পাওয়া যায় না স্যার। আমাদের এসব বাবু টাবু বলবেন না। তবে রতন, বাবুকে একটা চেয়ার দেবে? না না না, ওসব কিছুর দরকার নেই। এই রতনবাবু সকালে আমার ওখানে গিয়েছিলেন, আমার সাইটে। জানি স্যার, আপনার প্রেস্টিজ একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে এসেছে। সত্যি সত্যি আপনার মতন একজন ইজ্জতদার মানুষের সঙ্গে ওইসব জানা স্যারের জন্য চা পানির ব্যবস্থা কর, যা। না না, ওই চাটার দরকার নেই। দরকার আছে স্যার, দরকার আছে। বলি দেওয়ার আগে জানেন তো পাঁঠাকে ভালো করে চান করানো হয়। কি? কিছু না স্যার, আপনার খাতিরদারি করাটা আমার ডিউটি। আপনি যাবে? এবার বলুন, আপনি যে বিজনেসের কথা কি বলছিলেন? হ্যাঁ, ওই মানে ওরা বলছিল যে 5,000 টাকা না দিলে নাকি। ভুল, সম্পূর্ণ ভুল। আপনার মতন লোকের কাছে খালি 5 চাইছে, ওটা 10 হবে স্যার। মানে দোতলায় 10,000, 10,000? রুপিস 5,000 পার তলা। 10,000 টাকা? অত টাকা ক্যারি করা প্রবলেম তো। কোনো সমস্যা হবে না আপনার, আপনাকে টাকা নিয়ে আসতে হবে না। রতন নিজেই গিয়ে আপনার থেকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথার মাঝখানে কথা বলতে বাধ্য হচ্ছি। অতগুলো টাকা দেয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। প্লিজ স্যার, পকেটে মাল না নিয়ে দোতলার ভিট করতে নেমে পড়েছেন। সেটা কোনো কথা না। অহেতুক আমি আপনাকে টাকা দিতে যাবো কেন? কেওড়াতলা শ্মশানে লাশ নিয়ে যেতে দেখেছেন? লাশ নিয়ে যাওয়ার সময় যেমন খই ছড়াতে ছড়াতে যায়, ঠিক তেমনি কিছু মাল ছড়াতে হয়। দেখুন, আমি কোনো টাকা রাস্তায় ছড়াতে পারবো না। এটা কি মগের মূল্য নাকি? মুলুকটা কার আমি জানি না, তবে এরিয়াটা আমার। এখানে একটা ঘাস জন্মাবার আগে উঁকি মেরে উঠতে গিয়ে কালার পারমিশন না নিয়ে উঠতে পারে না। এই দেখুন কালাবাবু, না, রাগ না, রাগ না, রাগ করবেন না। রাগ হেলথের পক্ষে খতরনাক। বাড়ি যান, বাড়ি যান, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন, তারপর না হয়। শুনুন শুনুন, অত ভাবাভাবির কোনো দরকার নেই। বাড়ি আমি বানাবোই। দরকার হলে আমি। কি হলো, থামলেন কেন? বলুন। কি ভেবেছেন কি আপনারা? হ্যাঁ, কি ভেবেছেন মাস্তানি করে বাড়ি বানানো আটকে দেবেন? এত সোজা? প্রয়োজনে আমি। আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, আমিও দেখছি আমি কি করতে পারি। ওকে। হ্যালো প্লাবন, হ্যাঁ কাবেরী বলছি। বলছি শোন না, অভিরাজ আবার ফোন করেছিল। হ্যালো, কার ফোন ছিল? কাবেরীর। আশ্চর্য, কাবেরীর ফোন আর তুই না ধরে কেটে দিলি। যা শোনার আমার শোনা হয়ে গেছে, আর কিচ্ছু শুনবো না। এবার যা করার করব। অভিরাজকে বুঝিয়ে দেব যেটা কলেজ, আর কলেজে আসতে গেলে ছাত্র হয়ে আসতে হবে, রংবাজ হয়ে নয়। হ্যাঁ ঠিক বলেছিস। অভিরাজ যেভাবে স্টুডেন্টসের উপর অত্যাচার শুরু করেছে, তাতে তো স্টুডেন্টসরা ওর ভয় কলেজই ছেড়ে দেবে। দেবেই তো। কাল রজনীগন্ধার উপর যা হলো, তারপর তোরা কি মনে করিস ওর কলেজে আসবে? কেন আসবে? আসবে কেন? কলেজে তো আসে পড়াশুনো করার জন্য, মান সম্মান খোয়াতে তো নয়। এ ভাই শোন, পরিষ্কার কথা, আমরা যদি অভিরাজের এগেনস্টে রুখে না দাঁড়াই, ছাত্রদের কিন্তু কোনো ভরসা থাকবে না আমাদের উপরে, বুঝলি? লাবণ, আমি যদি কালকে কলেজ থাকতাম না, তাহলে দেখিয়ে দিতাম অভিরাজ কত বড় বাপের বেটা। লাবণ দা, এবার কিন্তু আমাদের ওদের বিরুদ্ধে কিছু করা দরকার। যা বলেছিস। সালা কালকে যে কেন কলেজটায় আসলাম না। একটা কথা আমি তোদের বলিনি, অভিরাজ কিন্তু জোর করে আমাকে মদ খাওয়ানোর চেষ্টা করেছিল। আজ একটা কিছু করতেই হবে, আজ একটা এসপার ওসপার করতেই হবে কিন্তু। আরে তুই চুপচাপ থাক, আমি সারা অভিরাজকে একাই দেখে নিচ্ছি। চল চল ফাটিয়ে দেবো আজকে। আগে আমরা প্রিন্সিপালকে সমস্ত ঘটনাটা জানাবো। অভিরাজের এগেনস্টে প্রিন্সিপালকে পিটিশন দেব, দেখবো প্রিন্সিপাল কি স্টেপ নেয়। বললো আর আপনি মেনে নিলেন? না না প্রশান্ত বাবু, আমি আপনাকে যতদূর জানি এটা কিন্তু আপনার চরিত্রের সাথে মিলছে না। মুখ বুজে সহ্য করার মতো লোক কিন্তু আপনি না। আমি জানি অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তারা দুজনেই সমান অপরাধী। দেখুন, এই সমস্ত কিছু আমি জানি, তবু আমি ওদের কিচ্ছু বলতে পারি না। একটা ইতর, একটা জানোয়ার, একটা ইডিয়েট, মিনিমাম সম্মান দিয়ে কথা বলতে জানে না। আমার টাকায় আমি বাড়ি করছি, তা তো বাধা। পাড়ায় দাঁড়িয়ে মাস্তানি করে যাচ্ছে। মাস্তান বলেই কি আর তাদের ভয় চুপ করে থাকবেন? আরে না না, তা হয়তো থাকবো না, কিন্তু কি করব আমি সেটাই তো বুঝে উঠতে পারছি না। আপনি আপনি ভাবুন, মাস্তানরা সব মাস্তানি করে যাবে আর কেউ কিচ্ছু বলবে না। মানে কোন দেশে বাস করছি আমরা এটা? না না, ভেবে আর কোনো লাভ নেই। ওরা তো সামনের মাস্তান, মাথা গরম করে মানুষকে ভয় দেখায়, কিন্তু ওদের পেছনে যারা আছে তারা আরো ভয়ঙ্কর। ঠান্ডা মাথায় মানুষ খুন করে, আর এইটাই ভারতবর্ষের বর্তমান চেহারা। না না, ওই সমস্ত মাস্তানদের গুন্ডামি আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। আমার মনে হয় আপনি মাথা গরম না করে ঠান্ডা মাথায় যা করার করুন। আমি বলি কি, আপনি ওদের কাউকে না জানিয়ে বরং থানায় গিয়ে ওদের নামে একটা কমপ্লেন করে আসুন। স্যার, একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চাইছেন। পাঠিয়ে দাও। আপনি আসুন। May I come in, sir? Yes, come in. স্যার, আপনি আমাকে চিনতে পারছেন? না মানে আমি তো ঠিক। স্যার, আমি
করছিলাম। না না ঠিক আছে, আমি মজা করছিলাম। হ্যাঁ, তা বলুন, মানে আপনি হঠাৎ থানায় কেন? কোনো প্রবলেম? হ্যাঁ মানে ওই জানলে, আমি বুড়ো শিবতলার কাছে একটা জমি কিনেছি বাড়ি করব বলে। সবকিছু ঠিকঠাকও করে রেখেছি, তো আজ সাইটে গিয়ে দেখি যে হঠাৎই কাজটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ আমি জানি স্যার। তুমি জানলে কি করে? না মানে কি হচ্ছে জানেন তো, ইদানিং এইসব ব্যাপারে প্রচুর রিপোর্ট আসছে আমার কাছে, সো সেই কারণেই আমি জানি আর কি। হ্যাঁ মানে ওরা আবার রেটও করছে, যেন কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে বসেছে। আমার কাছে দোতলা বাড়ির জন্য 10,000 টাকা চেয়েছে, পার ফ্লোর 5,000 টাকা করে। কি টাকাটা চেয়েছে আপনার কাছ থেকে? ওই কালা না কি যেন নাম বললো, কালা। ও কালা? হ্যাঁ। সত্যি এই স্কাউন্ডারটা না মানে দিনের পর দিন যা করে চলেছে। মানে বুঝতেই তো পারছো বাবা, মানে একটু একটু করে টাকা জমিয়ে বাড়িটা করার চেষ্টা করছি তো। এই অবস্থায় এতগুলো টাকা যদি ওকে। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আপনি এখন নিশ্চিন্তে পারি যান। আচ্ছা আচ্ছা, আমার জিপ আপনাকে পৌঁছে দেবে। এই দাঁড়ো! না না স্যার 1 মিনিট। হ্যাঁ বলুন স্যার। ও জিপ টিপের দরকার নেই, মানে পুলিশের জিপ তো হঠাৎ বাড়ির সামনে, ও তো বুঝতেই তো পারো মধ্যবিত্ত মানুষের লক্ষণ রেখা, ও সব কিছু দরকার নেই। ঠিক আছে, তুমি এখন যাও। ওকে স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, আর কি বলবো, সাবধানে যাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। আচ্ছা। দিদি ভাই, তুমি কিন্তু শুধু শুধু চিন্তা করছো জানো তো। তুই কি বলছিস? আমি চিন্তা করব না? কত রাত হয়ে গেল, এখনো ফিরলো না। এত দেরি তো সে কোনোদিন করে না, আর কোনোদিন যদি দেরি করে তাহলে তো সে ফোন করে জানিয়ে দেয়। তা এখনো তো কোনো ফোন করলো না। আর আর তুই বলছিস আমি চিন্তা করব না? কি করি এখন আমি? কি? ও কাবেরী, কাবেরী, কাবেরী! কি হলো, ডাকছো কেন? বলছি কি যে তোর বাবা তো এখনো বাড়ি ফিরলো না। আসেনি, আসবে। দেখো কোনো কাজে হয়তো আটকে গেছে, কাজ হয়ে গেলে ঠিকই চলে আসবে। তার জন্য তুমি কেন এত চিন্তা করছো বলো তো? হ্যাঁ ও কাবেরী, কোনো বিপদ টিপদ হলো না তো? মা, আমার সবসময় কেন তো বাজে চিন্তা করো বলো তো তুমি? হ্যাঁ, বাবা কি এখনো ছেলে মানুষ আছে? তুমি কিন্তু দিদি ভাই, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কেন, তুমি কিন্তু শুধু শুধু চিন্তা করছো। না রে, আমার যেন কিরকম অন্যরকম লাগছে। এত দেরি করা মানুষ তো সে। মা, মা বোঝার চেষ্টা করো। দেখো কলেজ ছাড়া তো বাবার আরো কাজ থাকতে পারে। এমনও তো হতে পারে যে আমাদের যেখানে বাড়ি হচ্ছে বাবা সেখানে গেছে। মা দেখো, অসুবিধা হলে তো বাবা বাড়িতে ফোন করে জানাতো, তাই না? তুমি একদম চিন্তা করো না, বাবা ঠিক চলে আসবে। কেমন? আমার পড়ার চাপ আছে, আমি যাই। যা। হ্যালো। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে মিস ব্যান্ডেড কুইন? অনেকবার মিসড কল দিয়েছি তোমায়, কই ফোন করলে না তো? ও, তোমার নাম্বার বুঝি? আসলে আমার মোবাইলে মানুষের নম্বর সেভ করা থাকে, জন্তু জানোয়ারের নয়। এই, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। ফোনে আমায় তোর পে কোনো লাভ নেই। দেখ, তোকে তো আমি আগেই বলেছি তোর যা করার তুই করতে পারিস, তবে হ্যাঁ সেটা অবশ্যই সামনাসামনি, ফোনে ফোনে বা মনে মনে নয়। ওকে?